আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাদিস কিচেন উইথ বরিশাল। আপনাদের সাথে শেয়ার করব খুব রিকোয়েস্টের একটি ভিডিও। সেটি হচ্ছে বিভিন্ন ট্রেনিং সেন্টারে কিভাবে কেক তৈরি করে। বেসিক কেক দেখা যায় যে অনেক কিছু মিলায়, কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে ভিনেগার, বিভিন্ন জিনিস মেলানো হয়। আমি কিন্তু খুব সহজভাবে কেক তৈরি করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওই ট্রেনিং সেন্টারগুলোতে কেক তৈরি করে কি কি দিয়ে সব কিছুই আমি আপনাদের কাছে দেখিয়েছি এই ভিডিওতে। এর সুবিধা ও অসুবিধা কি কি আছে, এগুলো ছাড়া কেক বেশি ভালো হয় নাকি এগুলো দিয়ে বেশি ভালো হয়, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। শুকনো উপকরণগুলোকে মেপে নেব। এর জন্য মেজারমেন্ট কাপের বড় কাপের আধা কাপ নিয়ে নিলাম ময়দা। এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, দিয়ে দেব 1 টেবিল চামচ, আধা চা চামচ দেব বেকিং পাউডার, 1/4 চা চামচের থেকে একটু কম দিয়ে দেব বেকিং সোডা, অর্থাৎ 1 চা চামচের থেকে 4 ভাগের 1 ভাগের থেকেও একটু কম। লবণ দিয়ে দিলাম 1 চিমটি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে যদি আপনাদের বাসায় ভ্যানিলা পাউডার থাকে সেটা ব্যবহার করতে পারবেন। তো সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। একটু মিশিয়ে নিচ্ছি এভাবে করে, যাতে করে সবগুলো একত্রে মিশে যায়। রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিব। এটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আপনারা 1 ঘন্টা আগে বের করে রাখবেন, তা না হলে কিন্তু এটা ভালো হবে না রেজাল্টটা। বিট করে নেব 1 মিনিটের মতো। চেষ্টা করবেন একটু বড় ডিম নেওয়ার জন্য। বাজারে কিন্তু দেখা যায় অনেক অসাধু দোকানদারেরা আছে, দাম ঠিকই রাখে কিন্তু ছোট ছোট ডিম আনে। তো আমরা যারা কেক বানাই তারা একটু বেশি আনা উচিত। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আধা কাপ নিয়েছি চিনি, আধা কাপের থেকে একটু বেশি নিয়েছি। সমস্ত চিনিটা একত্রে দিব না, আমি এটা প্রথমে অর্ধেক দিব, বাকি অর্ধেকটা আমি পরে দিয়ে দিচ্ছি, যাতে করে চিনিটা এর সাথে মিশতে সুবিধা হয়। যেহেতু আমি কেকটা একটু হাইট করব, ডিজাইন কম হবে, যার কারণে আমি কিন্তু চিনিটা একটু বাড়িয়ে নিয়েছি, যাতে করে আমি শুকনো উপকরণটা একটু বেশি দিয়ে কেকটা একটু হাইট করতে পারি। তো এটা একটা আপু কিছুদিন আগে আমাকে প্রশ্ন করেছিল যে একটা কেকে দেখা যায় অনেক সময় শুকনো উপকরণ কম বেশি দেওয়া হয়। সব কিছুই আমি শেয়ার করব। মাঝে মধ্যে বিট করার পরে মাঝে মধ্যে এভাবে করে একটা স্প্যাচুলা দিয়ে পাশ থেকে নামিয়ে নেবেন, না হলে কিন্তু চিনির দানাগুলো দেখা যাবে যে থাকবে, আস্তে আস্তে কচকচানি থেকে যাবে, তো সেটা কিন্তু কোনোভাবেই হবে না। সব শেষে এভাবে করে একটু দেখবেন, যখন বাংলার 4-এর মতো লিখতে যাবেন লেখাটা সহজে মুছে না যায়, তখনই বুঝে নিতে হবে আপনার কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। ভিনেগার দিয়ে দেব 1 টেবিল চামচ। সাধারণত আমি কিন্তু কেকে ভিনেগার ব্যবহার করি না, যেহেতু এটি ওই ট্রেনিং সেন্টারের মতো তৈরি করছি, তো সেভাবেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আপনারা দিয়ে দিবেন 1 চা চামচ সয়াবিন তেল, চাইলে 2 চা চামচও দিতে পারেন, এটা অপশনাল, কোনো ব্যাপার না। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিয়ে জাস্ট একটু সময় মিশিয়ে নেব, অতিরিক্ত টাইম কিন্তু মেশানো যাবে না। মিশিয়ে যে আমি শুকনো উপকরণগুলো নিয়েছি সেটা 3 থেকে 4 ধাপে আমি এটাকে অল্প অল্প দিয়ে একটা দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। আর আপনারা যতই শিখেন না কেন, সব থেকে বড় কথা হচ্ছে অভিজ্ঞতা। বানাতে বানাতে কিন্তু অভিজ্ঞতা হয়ে যায় অনেক বেশি। অনেক সময় আমরা দেখি যে কেকের ডিজাইন হালকা থাকে, মানে কম থাকে, তো সেহেতু আমাদের কিন্তু ওইটার ওজনটা আনতে হবে। তখন আমরা কি করি, একটু চিনি একটু ময়দা বাড়িয়ে দিই, যাতে করে কেকটা হাইট একটু বেশি হয়, মানে কেকটা একটু বড় হয়। আর যদি দেখি যে ডিজাইনটা ভারী হবে, ওর সাথে দেখা যায় চকলেটের অনেক সময় বার দেওয়া হয়, তো এই ওজনটা ঠিক রাখার জন্য আমরা কিন্তু তখন একটু চিনি একটু ময়দা কমিয়ে দিই, যাতে করে কেকটা একটু ছোট হয় এবং ওজনটা ঠিক থাকে। অনেকে আমি দেখে কিন্তু অনেক জায়গায় আপনারা লিখে থাকেন যে আমার কেকের ওজনটা অনেক বেশি হয় এইসবের কারণেই। সবশেষে আমার মনে হয়েছে আমার যতটুকু শুকনো উপকরণ নিয়েছিলাম তা কম হয়েছে। এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 চা চামচ ময়দা, দিয়ে দিলাম আপনারা এখানে
চাইলে আপনারা কিন্তু গুঁড়া দুধও 1 চা চামচ দিতে পারেন। এভাবে করে একদম কম ময়দা হলেও কিন্তু কেকটা চুপসে যাওয়ার একটা চান্স থাকে। আমি আজকে যা যা দিয়েছি সব কিছুতেই কিন্তু একদম 6 ইঞ্চি একটা মোল্ড, এই মোল্ডটা একদম ভরে গিয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পেরেছেন। এ পর্যায়ে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছি, একটু তেল মাখিয়ে তার মধ্যে আমি সম্পূর্ণ বেটারটাকে ঢেলে দেব। আপনারা যদি এই কেকটা একটু ফ্ল্যাট করতে চান, তাহলে হাইট কম করতে চান, 7 ইঞ্চি একটা মোল্ডে দিলেই কিন্তু হয়ে যাবে। এভাবে করে একটু কাঠি দিয়ে নেড়েচেড়ে দিব, দিয়ে আমি এটাকে আপ ডাউন হিট অন করে ওভেনের একদম শেষের তাকে রেখে আমি বেক করে নেব। আপনাদের সাথে তাও আমি দেখিয়েছি, অনেকে কিন্তু কেক বেক করার সময় ওভেনে ভুল করে থাকে। তো কোনটা দিয়ে কেক বেক করতে হয় কোন তাকে, তাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার এই ওভেনটা মিয়াকোর 52 লিটার, এটা আমি 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম, একদম মানে কেকটা ঢুকানোর আগে 10 মিনিট। আর আপনারা একটু খেয়াল করলে আশা করছি বুঝতে পারবেন, এখানে কিন্তু 150 ডিগ্রি তাপমাত্রায় দেয়া আছে এবং আপ ডাউন হিট অন করা 35 মিনিটের জন্য 1 পাউন্ড কেক কিন্তু আমি এভাবে করি। তো অনেক সময় দেখা যায় অনেকের ওভেনের তাপমাত্রা কম বেশি থাকে, সেটা আপনারা বুঝে শুনে নেবেন। আর সব থেকে বড় টিপস হলো, আমি আপনাদেরকে একটু ওভেনটা খুলে দেখিয়ে দিচ্ছি যে আমি কোথায় এটাকে বেক করতেছি। আপনারা কিন্তু ওভেনের দিকে লক্ষ্য করলেই সম্পূর্ণ সব কিছুই কিন্তু বুঝতে পারবেন। দেখুন এখানে যে একটা জালি জালি থাকে, মানে আমি কিন্তু ট্রেতে এটা বেক করতে দেইনি। তো ট্রের ভেতর কিন্তু কখনোই কেক বেক করা যাবে না। এই যে ট্রেটা, এটার মধ্যে আপনারা পিৎজা বেক করবেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি পিৎজা আপলোড করা আছে, যেহেতু আমি পিৎজাও ডেলিভারি দিয়ে থাকি। এই ট্রের মধ্যে পিৎজা দিলে তাড়াতাড়ি যে পিৎজার ট্রেটা আছে, মানে যেটার ভিতর আমরা পিৎজা করি প্লেট, ওটা কিন্তু গরম হয়ে এটার মাধ্যমে খুব তাড়াতাড়ি চিজটা গলে যায়। আর ওই জালিতে দিলে কিন্তু ওটা হতে চায় না। কেক বেক করার জন্য ওইটা, আর পিৎজা বেক করার জন্য এই ট্রেটা আপনারা বেছে নেবেন। ইনশাল্লাহ আশা করছি আপনাদের কেক পিৎজা কখনোই পুড়ে যাবে না। আর কেকটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি, রুম টেম্পারেচারে এনে নিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে। তারপর আমি একদম ঠান্ডা হওয়ার পরে আমি আনমোল্ড করে নিয়েছি। কেকটা একদম মাশাআল্লাহ ঠিক মতো হয়েছে। আর 3টা স্লাইস কিন্তু দেখুন বেশ মোটামোটাই কিন্তু হয়েছে। এখানে আমি একটা 8 ইঞ্চি একটা স্কোয়ার বোর্ড নিয়েছি। কেকের ডিজাইন অনুযায়ী আমার একটু বড় বোর্ডই নিতে হবে। তার মধ্যে আমি সব শেষে একটু ক্রিম লাগিয়ে নিলাম। আর এই কেকটা বানাতে কি অসুবিধা তাও আমি আপনাদের সাথে এখনই শেয়ার করছি, আপনারা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখুন আমার কিন্তু আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে আমার সুগার সিরাপটার রঙটা এভাবে অরেঞ্জ কালার কেন। হ্যাঁ, আমি যে খাবার সোডা ব্যবহার করেছি, ভিনেগার ব্যবহার করেছি, তো আমার যে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি তা দেওয়ার পরেও আমার এই গন্ধটা, একটা বাজে গন্ধ আছে ভিনেগারের, তারপর হচ্ছে খাবার সোডার, ওটা যায়নি। আমার নিজের কাছে বিরক্তিকর মনে হয়। তো তার জন্য আমি কি করেছি, একটু অরেঞ্জ যে ইমালশন আছে সেটা আমি এটার ভিতর সুগার সিরাপের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে অনেক সময় দেখা যায় কিন্তু বেশিরভাগই যে অরেঞ্জ ইমালশন থাকে সেটার একটু স্ট্রং ঘ্রাণটাও ভালো লাগে। আমি ক্রেতাকেও বলে দিয়েছি যে আপু আমি কিন্তু আপনার ওই মধ্যের যে ফ্লেভারটা একটু চেঞ্জ করে দিয়েছি, যদি হালকা আসে কেমন লাগে জানাবেন। উনি বলছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপু, উনি আগেই বলেছে যে ভালো লেগেছে। এভাবে করে ওই যে গন্ধটা আছে সেটা দূর করার জন্য আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। অথবা আপনারা চাইলে কিন্তু অনেক সময় মিল্ক এসেন্স থাকে, সেটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এই গন্ধটা দূর হয়ে যাবে। আর আমি কিন্তু কোনো সময় এই যে খাবার সোডা তারপর ভিনেগার এগুলো ব্যবহার করি না, আমি সম্পূর্ণটা ময়দা দিয়েই করি, যার কারণে আমার কেকটা মাশাআল্লাহ অনেক ভালো হয়। অনেক সময় দেখা যায় কি এগুলো দিলে কিন্তু আপনার কেকটা দেখা যায় কেমন রাবার রাবার টাইপের হয়, কেমন যেন হয়। আর আমি যে শুধু ময়দা দিয়ে যে করি আর বেকিং পাউডার দিয়ে, সেই কেকটা অনেক ভালো হয়, সফটও হয় এবং এটা অন্যরকম একটা ফ্লেভার ঠিক থাকে আর কি। আমি যতটুকু উপকরণ দিয়েছি তা হচ্ছে আধা কাপ যে ময়দা দিয়েছি, বাড়তি যে 1 টেবিল চামচ আমি ময়দা দিয়েছি তা কিন্তু ওই ভিনেগারটা অ্যাড করার জন্য। আপনারা যদি শুধু ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার 1 চামচ কখনোই দিতে হবে না, আর হচ্ছে সোডাও দিতে হবে না।
এভাবে করে আমি সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু করে নিয়েছি। আর আমি অনেক রেসিপি আমার অলরেডি আপলোড করা আছে কিভাবে ডেকোরেশন করে, সব কিছুই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করি। এই ভিডিওটিও আমি দেখিয়েছি আপনাদের মোটামুটি যতটুকু পেরেছি। আর অনেক সময় কিন্তু এই কালারটা মিক্স করতে গিয়ে অনেকে প্রবলেম পড়ে যায়, আলাদা হুইপ ক্রিমে গুলে তারপর হচ্ছে এভাবে ডিজাইন করে। আমি এভাবে করি না, আমি রেডম্যানের যে ব্লু কালার আছে তা থেকে অল্প একটু 1 ফোঁটার থেকেও কম নিয়েছি, নিয়ে এভাবে করে ক্রিমের সাথে মিশিয়ে নিলেই খুব সহজেই কিন্তু ফিনিশিংটা চলে আসে এবং দেখতেও অনেক ভালো লাগে। এভাবে করে দিবেন। প্রথমে আমি রাত্রে ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তারপর প্রায় রাত আরও 1 ঘন্টার পরে আমার মনে হয়েছে, মানে ফেসবুকে দেখলাম আমার এলাকায় পরের দিন কারেন্ট থাকবে না, তার জন্য আমি রাতে উঠেই খাবার টেবিলে বসেই ডেকোরেশনটা করা শুরু করে দিয়েছি। এবং ডেকোরেশন করে আমি সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন সন্ধ্যায় ডেলিভারি হওয়ার জন্য। আর দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে সিম্পলের মধ্যে। আশা করছি আজকে আপনাদের 1 পাউন্ড কেক সম্পর্কে সব কিছুই আপনাদের জানা হয়ে গিয়েছে। আরও যদি নতুন নতুন আমি কেক ডেলিভারি দিব এবং আমার নতুন নতুন আইডিয়া হবে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব প্রত্যেকটা ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।